নমস্কার প্রিয় দর্শক, আবার গোছগাছ করে চলে এসেছি আপনাদের জন্য। আর আপনাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন রেসিপি, সেটা হলো ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। আমার রেসিপিটা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকেন। কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে আপনাদের অনেকেরই পছন্দ, আমারও অনেক পছন্দের একটা রেসিপি। তাহলে চলো দেখতে থাকি এই রেসিপিটা আমি কেমন করে করছি। এই দেখো আমার হাতে কচুর শাকগুলো আমি কেটে এবং ধুয়ে রেখেছি। এখন আমি এটা সিদ্ধ করব। কচুর শাকগুলো এই প্রেসারে আমি সিদ্ধ করে নিব। প্রেসারে সিদ্ধ করলে একটু তাড়াতাড়ি হবে, তাই আমি এটাতে সিদ্ধ করব। কচুর শাকগুলো দেশি কচুর শাক, বাজারের থেকে কেনা না, এটা আমাদের আশেপাশের কচুর শাক। এই কচুর শাকগুলো খুব ভালো সিদ্ধ হয় এবং খুব ভালো খেতে। বাজারের থেকে আনলে দেখবেন একটু খচরা খচরা থাকে, ভালো করে সিদ্ধ হতে চায় না। আমি এখানে একটু লবণ দিয়ে দিব কচুটা সিদ্ধ হওয়ার জন্য। দেখতেই পাচ্ছ আটবে না এখানে, তাই আমি গ্যাসটা ধরিয়ে নিব। প্রথমে গ্যাসটা ধরিয়ে নিচ্ছি। এখন আমি এটা বসিয়ে দিব। এখানে আমি অল্প একটু জলও দিব, অল্প দিব, বেশি দিব না, কচুর থেকে জল উঠবে। আমি খুন্তি দিয়ে একটু একটু খচিয়ে কচুগুলো একটু নিচে নামাবো, যাতে আমার সম্পূর্ণ কচুটা একবারে হয়ে যায়। আমি এখানে আস্তে আস্তে কচুগুলো দিয়ে দিব, আস্তে আস্তে জায়গা হবে, আস্তে আস্তে দিতে থাকবো। কচু মসতে বেশিক্ষণ সময় লাগে না, তাই একটা প্রেসারেই আমার সবগুলো কচু হেঁটে যাবে। আমি কচুর শাকে দেওয়ার জন্য লঙ্কাগুলো একটু চিড়ে নিব। এখানে যেহেতু বেশি কিছু ব্যবহার হবে না, তাই আমি লঙ্কাগুলো চিড়ে নেই, আর যেগুলো লাগবে আদা সেগুলো ছুলে নিচ্ছি। আমার কচুর একটা সিটি পড়ে গেছে, এখন আমি এটি নামিয়ে দিব। আদাটা আমি গ্রেট করে নিব ততক্ষণ। কচুর শাকগুলো এখন ঝুড়িতে ঢেলে নিব। গ্যাসটা ধরিয়ে নিব।
কচু শাকটা রান্না করার জন্য। কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, আমি কড়াইয়ে তেল ঢেলে দিব। এখানে দেখতে পাচ্ছ আমি এখানে 4টা ইলিশ মাছের মাথা নিয়েছি। যেহেতু আমার মাছগুলো ছোট ছোট ছিল তাই আমার 4টা নিতে হয়েছে। তোমাদের যদি বড় বড় ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক করো তাহলে 2টো বা 1টা দিলেই হবে, এর গন্ধ খুব ভালো আসে। প্রথমে আমি তেলে দিয়ে দিব তেজপাতা, তারপর দিয়ে দিব এখানে গোটা সাদা জিরে, দিয়ে দিব গ্রেট করে রাখা আদা, সব দিয়ে দিব। আমি সম্বারগুলো ভালো করে ভেজে নিব। আমি মাছের মাথাগুলোতে একটু লবণ হলুদ মেখে নেব। আমি এখন এটি সম্বারে দিয়ে দিব। সম্বারের সাথে একবারে ভাজা হবে। আমি এখানে কেটে রাখা লঙ্কাগুলো দিয়ে দিব। এখন আমি দিয়ে দিব সিদ্ধ করে রাখা কচু। আমি এখন কচুতে একে একে মশলাগুলো দিয়ে দিব। আমি দিয়ে দিব লবণ, দিয়ে দিব হলুদ, দিয়ে দিব চিনি,
এখন আমি সব মশলাগুলো নেড়ে চেড়ে নেব। আমি এখানে দিয়ে দিব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্য। এটা অপশনাল, আপনারা দিতে চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। কচুর শাকে না দিলেও হয়, আমি একটু কালারের জন্য দিচ্ছি। কচুর শাকের একটা দুর্দান্ত গন্ধ বেরিয়েছে। ইলিশ মাছের মাথার গন্ধটাই আলাদা। দেখতে পাচ্ছ কি সুন্দর গলে গেছে কচুগুলো। দেশি কচুই একমাত্র এত সুন্দর গলে এবং খেতেও খুব দুর্দান্ত লাগে। আর বাজারের থেকে আনা কচু আমি খারাপ বলবো না, কিন্তু সিদ্ধ হতে একটু টাইম নেয় এবং খেতেও একটু খরচা খরচা লাগে। আমার কচুর শাক হয়ে গেছে, আমি এখন এটি একটা পাত্রে নামিয়ে ফেলবো। আমার কিন্তু কচুর শাকটা হয়ে গেছে। ইলিশ মাছ দিয়ে কচুর শাকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটি কমেন্টে অবশ্যই জানাবেন, আর রান্না করে খেলে তো একদম অবশ্যই জানাবেন। ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন আমাদের প্রত্যেকটি নতুনত্ব ভিডিওর নোটিফিকেশান সর্বপ্রথম পাওয়ার জন্য। তাহলে এখানেই আমি বিদায় নিচ্ছি। নেক্সটে দেখা হবে কোনো ভালো ভিডিও নিয়ে, দুর্দান্ত রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।